আজকে ফেলেই দিব এই হাঁসগুলোকে। রে মিম, তুমি এই হাঁসগুলোকে এইভাবে ফেলে দিচ্ছ কেন? এই হাঁসগুলো ভালো না, এই হাঁসগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্যই আমি ফেলে দিছি এগুলা। রে তুমি তো জানো না এই হাঁসগুলো এখনো ভালো আছে, এইগুলা দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি হবে। তাহলে তুমি এইগুলা নিয়ে যাও, নিয়ে গিয়ে রান্না করো, আমার এগুলো লাগবে না। হ্যাঁ, খেতে অনেক লাভ হয়ে গেল, আমাকে একটা টাকাও খরচ করতে হলো না, এগুলা দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি হবে। বন্ধুরা, রেসিপি তৈরির জন্য প্রথমে এই হাঁসগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো ময়লা না লেগে থাকে। পরে হাঁসগুলো রান্না করার জন্য প্রথমে এই হাঁসগুলোর ভিতরে একটু বেশি করে লঙ্কা দিয়ে দিতে হবে, তার সঙ্গে আরো কিছু মশলা দিয়ে এটাকে ভালোভাবে সেলাই করে দিতে হবে, যাতে ভিতর করা কিছু বের না হতে পারে। তো সবগুলোর ভিতরে মশলা দেওয়া হয়ে গেছে, এবার রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সব মশলাগুলো দিয়ে দিব। তার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও তোমরা কোন ক্লাসে পড়ো। এবার এটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে একটু বেশি করে পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে আমার হাঁস দুটোকে এর মধ্যে দিয়ে দিব, সঙ্গে একটু বেশি করে লবণ দিয়ে দিতে হবে, তাহলে মাংসটা অনেক সুস্বাদু হবে। এবং একটু সস দিয়ে তেল দিয়ে দিব, এরপরে 1 বোতল ভিনেগার দিয়ে এটাকে কিছুক্ষণ একটু রান্না করে নিলেই আমার রান্না একদম হয়ে যাবে। যে দেখো বন্ধুরা, বলতে বলতে আমার হাঁসগুলো একদম রান্না হয়ে গেছে। এইবার এগুলাকে নামিয়ে এনে টিঙ্কুর মায়ের জন্য নিয়ে যাই। আরে টিঙ্কুর মা, তুমি কোথায়? এই দেখো আমার হাঁসগুলো রান্না হয়ে গেছে। বা টিঙ্কুর বাবা, তুমি তো অনেক সুন্দর রান্না শিখে গেছো। টিঙ্কুর মা, তুমি যে কি বলো, হাঁসগুলো রান্না করা আবার কোনো ব্যাপার নাকি? আচ্ছা ঠিক আছে, দেখি তো তুমি কেমন রান্না করেছো একটা ছিঁড়ে। বা দেখি তো অনেক মজারই মনে হচ্ছে, খেতে অনেক সুন্দর হবে, দেখি তো একটা খেয়ে। আরে বা, এটা তো অনেক সুন্দর রান্না করেছো তুমি। বা, আমার তো আরো খেতে ইচ্ছা করছে। তাহলে দেরি কেন, খেয়ে নাও। আরে টিঙ্কুর বাবা, এখন থেকে আমি সবকিছু তোমাকে দিয়েই রান্না করাবো, আমি আর কিছুই রান্না করবো না।